বাজেটে কৃষিখাত নিয়ে বিভিন্ন বিষয়ে পরামর্শ জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। আমরা এখন সরাসরি তার সঙ্গে কথা বলছি। ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষিখাতে বাজেট ভর্তুকি বহাল রাখার ব্যাপারে অনেক পরামর্শ তো দিচ্ছেন অনেকে, এই ব্যাপারে আপনার মতামত কি আছে আমাদের জানান। দেখুন, বাজেটে কৃষি ভর্তুকির পরিমাণ একসময় মোট বাজেটের শতাংশ হিসেবে অনেক বেশি ছিল। যেমন 2011-12-তে কৃষি ভর্তুকির হিস্সা মোট বাজেটে ছিল 6.4%। এটা ক্রমাগতভাবে নিচে নেমে এসেছে এবং গত বাজেটে এটা ছিল 2.3%। এখন প্রশ্ন হচ্ছে যে এই ভর্তুকিতে অনেক সময় সংকুলান হয় না, যে কারণে এবার যে মোট বাজেটে ছিল 17,500 কোটি টাকা, তো এর সঙ্গে আরো 8,000 কোটি টাকা যোগ হয়েছে, এখন 25,000 টাকারও বেশি এই চলতি বাজেটে অর্থ সংকুলান করা হয়েছে। কিন্তু এটাও অনেক সময় যথেষ্ট হয় না। তা আমরা মনে করি যে কৃষি ক্ষেত্রে যেহেতু সব উপকরণেরই দাম বাড়ছে এবং বাংলাদেশে কৃষি পণ্য উৎপাদনে পার ইউনিট উৎপাদন খরচ খুবই বেশি, যেটা আমাদের ভোগ্য পণ্যের যে মূল্যস্ফীতি সেটাকে বাড়িয়ে দিচ্ছে, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি। এবং এটাকে যদি আমরা হ্রাস করতে চাই তাহলে ভর্তুকি আরো বাড়াতে হবে এবং ভর্তুকি বাড়িয়ে প্রতি যে কস্ট পুশ ইনফ্লেশন যেটা, সেটাকে দমিয়ে রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি বেশি করে ভর্তুকি দেওয়া হয় তাহলে উৎপাদন খরচ কমবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে এবং সেই কারণে আমাদের বাইরে থেকে আমদানিটা কমবে এবং এটা একটা অর্থনীতির উপরে পজিটিভ ইম্প্যাক্ট হবে। আর বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতির উপরেও এটা একটা ইতিবাচক প্রভাব পড়বে। ডক্টর জাহাঙ্গীর আলম, আমি এর মাঝে আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। সেটা হলো যে খাদ্য আমদানির নির্ভরতা কমিয়ে এনে নিজস্ব উৎপাদিত পণ্যের প্রতি স্বাভাবিক মূল্যে যাতে ভোক্তারা পান, সে বিষয়ে তো অবশ্যই আমাদের বাজার ব্যবস্থাপনার দিকে একটু নজর দিতে হবে খুব ভালোভাবেই। তো আপনার কাছে কি মনে হয় সেই বিষয়টি? দেখুন, আমাদের বাজার ব্যবস্থাপনার দিকে লক্ষ্য রাখার কর্তৃপক্ষ আছে। তাছাড়া আমাদের যে খাদ্য মন্ত্রণালয়, খাদ্য বিভাগ, তারাও এ সম্পর্কে নিয়মিতভাবে তদারকি করছে। কিন্তু আমাদের বাজার ব্যবস্থাপনা যথার্থভাবেই যে ইফেক্টিভ এটা বলা যাবে না। যে কারণে আমাদের যখন উৎপাদনের মৌসুম থাকে তখন সরকার যে দাম, বিশেষ করে ধানের যে দাম নির্ধারণ করে দেয়, সেই দামে কৃষক বিক্রি করতে পারে না। এবং যখন কৃষকের কাছে ধান থাকে না, সমস্ত ধান কম দামে যখন চাতালের মালিক এবং অন্যান্য ব্যবসায়ীরা যখন কিনে নেয়, তখন ধানের দাম বেড়ে যায় এবং চালের দামও বেড়ে যায় এবং এই বাড়তি সুযোগ আমাদের কৃষকরা পায়। অপরদিকে আমাদের যে কনজিউমাররা আছে তারা অতিরিক্ত অর্থ ব্যয় করে আমাদেরকে খাদ্য কিনতে হয়। তো কাজে এখানে যেমন আমাদের কৃষক এবং অপরদিকে আমাদের ভোক্তা, উৎপাদক এবং ভোক্তা সবাই ঠকে। তো এই বাজার ব্যবস্থাকে স্বাভাবিকভাবেই যাতে আমাদের সরকারি যে প্রক্রিয়া আছে তার মাধ্যমে ইন্টারভেনশন করে বাজারটাকে স্বাভাবিক রাখা যেতে পারে, কিন্তু সেই সুযোগ এখন পর্যন্ত আমরা দেখছি না। আরেকটি বিষয় হলো যে যেমন প্রকিউরমেন্ট হয়, সরকার যখন ধানের পৃথিবীর বিভিন্ন দেশে অনেক পণ্য, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে 21টা পণ্য, কৃষি পণ্য তারা প্রকিউর করে, কিন্তু বাংলাদেশে শুধু ধান এবং গম এই দুইটাই প্রকিউর করা হয়। কিন্তু এটার পরিমাণ এতই কম যে এটা স্বাভাবিক বাজারে প্রভাব বিস্তার করতে পারে না। যেমন আমরা সাধারণত ধানের বা চালের যেটাই বলি, আমরা 4 থেকে 5% আমরা প্রকিউর করি, কিন্তু এটা যদি কমপক্ষে 10% প্রকিউর করি
এবং সেটা যদি সরকারি গোদামে সংরক্ষণ করা হয় এবং যখন দাম বেড়ে যায় তখন যদি আমরা সেটা মুক্ত ওপেন মার্কেট সেল দিই, তাহলে কিন্তু দামের বৃদ্ধি যেটা সেটা অবদমিত হতে পারে। ঠিক তেমনি ভাবে যদি বেশি সংখ্যক বেশি পরিমাণে আমরা প্রকিউর করি, আমাদের কৃষকরা উপকৃত হতে পারে। তো এই দিকটা আমাদেরকে দেখা দরকার। আরেকটি বিষয় হলো যে বর্তমানে আমাদের বাজারটা ব্যবসায়ীদের হাতেই রয়ে গেছে এবং ব্যবসায়ীরা যেহেতু আমাদের বিভিন্ন পণ্যে আমাদের যথেষ্ট উদ্বৃত্ত নাই, সেই কারণে ব্যবসায়ীরা তাদের এই পণ্যটাকে ধরে রেখে বাজারটাকে নিয়ন্ত্রণ করছে। সরকারের হাতে বাজার নিয়ন্ত্রণের সুযোগ খুবই কম, এই কারণে ক্ষণে ক্ষণে দাম বেড়ে যায়। তো এই ব্যবস্থা থেকে যদি আমরা উত্তরণ করতে চাই, তাহলে সরকারি ইন্টারভেনশনটা বাড়াতে হবে এবং সরকারি ইন্টারভেনশনটা যদি বাড়াতে হয় তাহলে সরকারের প্রকিউরমেন্ট এটা বাড়াতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের যারা আমাদের আমদানিকারক, তাদেরকে সুযোগ দেওয়া হয় চাল কিংবা অন্যান্য পণ্য আমদানি করার জন্য এবং তার জন্য ট্যাক্স রিডাকশন করে দেওয়া হয়, কিন্তু তার সুযোগটা আমাদের কনজিউমার যারা আছে তারা পায় না। এই ক্ষেত্রে বলতে হবে যে যাদেরকে আমরা সাধারণত যাদের দিকে আমরা আঙ্গুল তুলি যে এদের কারণে আমাদের বাজার এরকম অস্থির হয়ে আছে, ব্যবসায়ীরা, তাদেরকে দিয়েই আমদানি করে স্বাভাবিক যে বাজার নিয়ন্ত্রণ করা যাবে এটা সম্ভব না। এর জন্য সরকারকে আমদানি বেশি করতে হবে এবং এই আমদানিকৃত পণ্য অপেক্ষাকৃত কম মূল্যে আমাদের বাজারে ছাড়তে হবে, যাতে করে গরিব ভোক্তা যারা আছে তারা এর বেনিফিট পায়। ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর আলম।